আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও খুব ভালো আছি। চলে আসলাম আমাদের বাগানের পাকা ফল নিয়ে। এই যে ফল, ফল যে পেকে গেছে, এই যে এগুলো হচ্ছে সব পাকা ফল। এই যেগুলো সব পাকা ফল, এই যে এগুলো পাকা ফল। এখন অল্প কয়েকদিনের ভিতরেই ফল সংগ্রহের কাজ শুরু হয়ে যাবে। তবে ফল সংগ্রহ শুরু হবে, এই ফলগুলো গাছ থেকে ছিঁড়ে নেওয়া হবে না। এই ফলগুলো মাটিতে পড়বে, মাটিতে পড়ার পরে সেখান থেকে আমরা সংগ্রহ করব। যেমন এই যে দেখুন, এই যে পেকে পেকে নিচে পড়া শুরু হয়ে গেছে। এগুলো যখন নিচে অপর্যাপ্ত পরিমাণ পড়ে যাবে, 2-3 হাতের ভিতরে এক এক ক্যারেট করে ফল সংগ্রহ করা যাবে। এই যে সব পাকা পাকা ফল পড়ে আছে। এই যে ফল, এই যে কালো কালো যেগুলো সব পাকা ফল, ওই কালো কালো যেগুলো আছে এগুলো সব পাকা ফল। এই ফলগুলো সব সংগ্রহ করে, আগের ভিডিওতে আমি একটু ভুল তথ্য দিছিলাম, কিন্তু সেই তথ্যটা কালকেরা নিশ্চিত হলাম যে এত বড় ফলের বাগান, এই পরিমাণ ফল, কিন্তু ফলগুলো মাটির থেকে তুলে নিয়ে জুস করা হয়। দেখুন, এই যে সব পাকা ফল, সব পাকা ফল দেখুন, যে সব পাকা ফল। এই যে আমি কিন্তু এক জায়গায় দলা করে রাখছি আগে, সেটা মনে করেন না, আমি হাইটে হাইটে দেখাচ্ছি। এই যে পাকা ফল যেভাবে পড়ে আছে, এই ফল দিয়ে কি হয় এই বিস্তারিতটা কালকেরা আমার বসের সাথে অনেক সময় বসে পড়ে কথা বললাম। বসের কাছে জিজ্ঞাসা করলাম যে আমি অন্য একটা বাগান পরিষ্কার করতে গেছিলাম, সেই বাগানের ফল আমার কাছে জিজ্ঞাসা করছে যে এই ফল দিয়ে কী হয়, তুই কি জানিস? তখন আমি বললাম যে না, আমি তো জানি না এটাতে কী হয়। তো সে ফলটা অবশ্যই আপনাদের দেখাবো। এই ফলের মূল কাজ হলো, আমরা যেটারে মদ বলি, আমরা যেটারে মদ বলি, যে মদ খাইলে মানুষ মাতলামি করে, যে মদটা, সেই মদ তৈরি হয় এই ফল দিয়ে। তো আমাদের অনেক জল্পনা কল্পনা ছিল যে আসলে মদটা তৈরি হয় কি নিয়ে। তাদের আজকের আসলে বিষয়টা তাদের জন্য খুলাসা করতেছি, ক্লিয়ার করতেছি। এই মদটা তৈরি হবে এই ফল দিয়ে। এই ফলটারে মেশিনে ঢেলে দেওয়ার পরে একদম পানি হয়ে যে লিকুইডটা বেরোয় যাবে, এইটারে আবার ফিল্টার করা হবে। ফিল্টার করার পরে এটারে অনেক বড় হাউজ আছে, হাউজে রাখা হবে। রাখার পরে এই ফলের রসটা যখন পচে যাবে, পচে গেল, এটাই হলো মদ। আমি ওদের কাছে জিজ্ঞাসা করছি এর ভিতরে কি অন্য কোনো মেডিসিন ইউজ করা হয় কি না। তা বলছে না, এতে কোনো মেডিসিন যাবে না, শুধু ফলের রসই এই ফলটারে এভাবে বানানো হবে। হ্যাঁ, আর একটা বিষয়, কালকে বসের সাথে যখন কথা বললাম, তখন বসের সাথে আর একটা কথা হলো যে ভাত দিয়েও মদ তৈরি হয়। তা জিজ্ঞাসা করলাম যে ভাত দিয়ে আবার কীভাবে? ওটা তোর ভাত বোঝে না, রাইস বলে। আমি বললাম এটা কীভাবে? কবে সাইডে ফ্যাক্টরি আছে, তোর একসময় নিয়ে যাব, দেখাই নিয়ে আসবো। তবে যদি সেখানে যাওয়ার পরে ভিডিও করার অ্যালাউ থাকে, আমি অবশ্যই ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করব। এই ভাত অনেক একসাথে পাক করে পচায় নাকি এক জায়গায়, একটা হাউজে দিয়ে ভাত পচায় 10 দিন, 12 দিন, 15 দিন পচায়। পচানোর পরে এটারে নেটের মাধ্যমে উপরে বান্ধে, মানে নেটের মাধ্যমে বস যতটুকু বুঝাইলো যে এটারে একটু দূরে রাখা হয় উঁচু করে, এখান থেকে পাইপের মাধ্যমে পানি আসে, এই পানিটাই নাকি মদ। বিভিন্ন যত প্রকার ফল আছে, আপেলেরও নাকি জুস, আপেলেরও তোমার মদ, আপনাদের মদ হয়। এরপর এই যে এই ফলটা, মানে যত প্রকার ফল আছে, এই যে বাগানটা, এই বাগানটা আসলে আমি
দেখে শেষ করাতে পারবো না। মনে হয় বাগানটা ঘুরতে গেলে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা লাগবে। ফুল যদি বাগানে চারি সাইডটা আপনাদের ঘুরে ঘুরে দেখায়, আসলে 4-5 ঘন্টা তো আর একটা ভিডিও করা সম্ভব না। তাই ছোট ছোট ভিডিও করে 4-5 মিনিটের ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। অবশ্যই যারা না জানতেন যে ইউরোপে মদের দাম এত কম কেন, মানে 1.5 লিটার 2 লিটারের যে মদের বোতলগুলো আছে 2 ইউরো 3 ইউরো 4 ইউরো এরকম করে। তা আমিও আসলে প্রথমে এসে ভাবছি যে মদ এত সস্তা কেন, পানি মানে মদের থেকেও পানির দাম বেশি, মদের থেকেও পানির দাম বেশি। কালকের এই বিষয়টা খোলাসা হলো যে আসলে মদ তৈরি করতে গেলে অতিরিক্ত কোনো অ্যামাউন্ট খরচ করা লাগে না। এই যে পাকা ফলগুলো নিচে পড়ে আছে, এই ফলগুলোর সংগ্রহ করা হবে মাটির থেকে কুড়োই একদম মাটির থেকে কুড়োই সংগ্রহ করা হবে। এটারে ডাইরেক্ট মেশিনে দেওয়া হবে। এখান থেকে যে ফলের রসটা বেরোয় যাবে, এই ফলের রসটারে পচানো হবে। পচানোর পরে ওইটাই হয়ে যাবে মদ। মানে যত টাইম বেশি যাবে ওটা নাকি অতই শক্তিশালী হবে। হ্যাঁ, আর আসলে এই যে ফলের বাগানের ভিতরে যদি আসা হয়, এখানে যে কি একটা গন্ধ, ফলে যখন ফল পচা শুরু হচ্ছে যে কি একটা গন্ধ, তা এটা মেনে নেওয়ার মতো গন্ধ না। তা যাই হোক, আপনাদের কিছু অজানা তথ্য জানালাম। ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আর হলো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজায় রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের মতামত যা কিছু আছে জানার জন্য কমেন্টের মাধ্যমে জেনে নিতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।